হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। আজ ছিল ক্লাস ডেমনস্ট্রেশনে ফার্স্টেই আমি আই মেকআপটা স্টুডেন্টদের বুঝিয়ে দিই, তারপর আমি ফেস মেকআপ করি। আর অনেক সময় এমনও হয় যে ফেস মেকআপ আগে করে তারপরে আই মেকআপ দেখায়। তো আজকে স্টুডেন্টদের যে আই মেকআপটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা স্পটলাইট আই মেকআপ। তো আই মেকআপ তো অনেক রকমই হয়, বাট তার মধ্যে আমার স্পটলাইট আই মেকআপ করতে ভীষণ ভালো লাগে। বেশিরভাগই আমি রিয়েল ব্রাইট পেলে খুব নিউডের মধ্যেও স্পটলাইট আই মেকআপ করে থাকি। তো স্পটলাইট আই মেকআপ করতে গেলেও একটা তোমাকে মিডল পয়েন্টে ক্রিজটাকে একটু কাট করে নিতে হয়, তার জন্য কিন্তু প্রপার ব্রাশটা লাগবে। যেরকম আমি দেখো এখন কিন্তু একটা সরু ব্রাশ নিয়ে মানে 000 ব্রাশ দিয়ে কিন্তু ওপরটাকে একবার কাট করে নিচ্ছি, কিন্তু তার আগে যখন আমি ফার্স্ট টাইম কাট করেছিলাম তখন কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে সেটা আমি কাট করেছিলাম। আর সেটা তোমরা প্রত্যেকজনেই ব্রাশ সেটের সঙ্গে একটা নিজের পছন্দ মতো এরকম পাতলা একটা ব্রাশ বেছে নেবে। ব্রাশ যত সুন্দর হবে ততই কিন্তু তোমাদের কাটটাও দেখতে সুন্দর হবে। তো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ স্পটলাইট করার জন্য আমি আগে কাটটা করে নিয়েছি। ইনার কর্নার আর আউটার কর্নারের দিকটা একটু ছেড়ে তবেই আমি কাটটা করেছি। আর কাট ক্রিজ আই মেকআপ করতে গেলে সেটা যে কোনো কাট ক্রিজই হোক না কেন, সেটা হাফ কাট ক্রিজ হোক, ফুল কাট ক্রিজ হোক বা স্পটলাইট হোক, তো সেক্ষেত্রে তোমরা যদি কনসিলারটা একটু লাইট কালারের নাও ততই কিন্তু আই মেকআপটা দেখতে ভালো লাগবে। আর ক্রিজটা যদি একটু ডার্ক হয় তাহলে ডেপথটাও কিন্তু খুব সুন্দরভাবে ভালো বোঝা যাবে। তো এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ব্রাউন আর একটু গোল্ডের মধ্যেই আই মেকআপটা করছি। আর এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, যদি কারোর আই ছোট হয় তাহলে লিড এরিয়া যদি ছোট হয় তাহলে কিন্তু স্পটলাইট করতে যেও না, তাহলে কিন্তু সেটা প্রমিনেন্ট বোঝা যাবে না। আইলাইনার সমেত যখন পুরো কমপ্লিট করবে তাহলে কিন্তু আই মেকআপের কাজটা ভালো বোঝাই যাবে না। তো লিডটা যদি এইরকম টাইপসের থাকে তোমরা এই আই মেকআপটা করতে পারো, ভীষণই সুন্দর হয় আর প্রমিনেন্ট হয়। তো দেখো দেখতে দেখতে আই মেকআপটা হয়ে গেছে। আমি এখানে কোনো গ্লিটার ইউজ করিনি, একটা ম্যাট ফিনিশের মধ্যেই আই মেকআপটা রাখার চেষ্টা করেছি। স্পটলাইট বা কাটক্রিজ আই মেকআপ অনেক কালারেও হয়, ডার্ক কালারের মধ্যেও হয়, সেটাও ভালো লাগে। বাট আমি একটু নিউডের মধ্যেই পছন্দ করি বলে আমি এইরকমই একটা স্পটলাইট আই মেকআপ ক্রিয়েট করেছিলাম সেদিন মডেলের ওপরে। আর এটা যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন হচ্ছে তো তার জন্য আমি সব রকম আই মেকআপই স্টুডেন্টদের দেখিয়ে থাকি, সবই যে নিউডের মধ্যে দেখিয়ে থাকি সেটা নয়। ওয়েস্টার্ন লুক করলে আমি বেশিরভাগই একটু কালারফুল আই মেকআপ করি বা গ্লিটার আইজ করি। তো বেসিক টু অ্যাডভান্স মেকআপের লং যে ক্লাসটা আমার চলে, তো হেয়ার এবং আই মেকআপটা আমি স্পেশালি বেশি করিয়ে থাকি যাতে ওদের এক্সামের সময় কোনো প্রবলেম না হয়, হাতটা পুরো ক্লিয়ার হয়ে যায়। দেখো আমার মডেলের ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপটা দেখো বলেছিলাম যে খুব নিউডের মধ্যে করেছি স্পটলাইটটা। তো এই আই মেকআপটা তোমাদের কেমন লাগছে এবং মডেলের ফুল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো টাটা বাই।